আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বারাকাতুহু। নাম কি চাচা আপনার? কালো মিস্ত্রি। কালো মিস্ত্রি। বাড়ি কোন গ্রাম? খামার নাসকর। খামার নাসকর। জি। তো বয়স কত হয়েছে আপনার? বয়স 100 পার হয়ে গেছে বাবু। এখন আইডেন্টি কার্ডে 5 বছর না 6 বছর কম আছে 100 বছরের। আইডেন্টি কার্ডে 100 বছরের 5 বছর কম আছে। কম আছে 5 বছর কি 6 বছর কম হবে। কম আছে। তাহলে তো 100 পূরণ হয় নাই। না ওটা আইডেন্টি কার্ডে পূরণ হয়নি। আইডেন্টি কার্ডে পূরণ হয় নাই। না। আর এমনি হয়েছে 110। আর এমনি 110। এমনি 110 হয়েছে। তো এমনি যে 110 হয়েছে কে বললো আপনাকে? আমি বলতেছি বাবু, আমি নিজে আইডেন্টি যখন আপনি ফটো করে না, যখন আইডেন্টি কার্ড করে হ্যাঁ। তখন আমার বয়স ভালো বয়স আমার ওপর। তাই? হ্যাঁ, তখন আমি চাকরি করি আমি শুনি কিসের চাকরি করতেন? রাইস মিলে চাকরি করছি, এই কৃষ্ণবন্ধু মিলে। রাইস মিলে চাকরি করছেন? বাঁশতলা বাদুরতলা বাদুরতলা মিস্ত্রি কাজ করছি। তাহলে আপনি ব্রিটিশ আমল দেখছেন? দেখছি বাবা, ব্রিটিশ গেল, তারপরে বাংলাদেশ গেল, পাকিস্তান গেল, এই বাংলাদেশে পড়ছি। তা ব্রিটিশের শাসন কয় বছর পাইছেন আপনি? ভালোই পাইছি বাবা। ভালোই পাইছেন। তো আপনি বলতেছেন যে আপনার বয়স 110 বছর। জি। তাহলে আজকে হচ্ছে 2024 সাল। হ্যাঁ, জি। তাহলে 2024 সাল, তাহলে 1914 সালে আপনার জন্ম হিসাবে। হ্যাঁ, তাই হয়েছে বাবা। 1914 সালে জন্ম। তাই হয়েছে। এই যে আপনার 110 বছর বয়স, আপনি কেমন করে বুঝলেন যে 110 বছর? আমার মানে তোমার আইডেন্টি কার্ডের হিসাবে হ্যাঁ, আমার বয়স পার হয়ে গেছে বলবো 100 বছর। আইডেন্টি কার্ডটি তো হয়েছে সে মনে করেন 20 বছর পার হয়ে গেছে। হ্যাঁ, আইডেন্টি কার্ডের হিসাবে। না, আইডেন্টিটি কার্ডে বয়স আপনি বলেন যে আইডেন্টি কার্ড যখন হয় তখন তো কাগজ পূরণ হয় নাই। তার কত বয়স? আইডেন্টি কার্ডে 100 বছর পূর্ণ হয় নাই। না, একটু পূরণ হয় 5 বছর কি 6 বছর কি 5 বছর কম আছে। কম আছে, কিন্তু আপনার তার মানে আপনি বলতেছেন যে আইডেন্টিটি কার্ডের বয়সটা ঠিক দেয় নাই, না। কম দিছে। আমরা কম দিছি, ঠিকই দিছি। তখন কম দিছে, হ্যাঁ, বুঝছেন। কিন্তু আপনি গুনেন নাই যে আপনার বয়স কত, কিভাবে? গণিনি বাবা। আচ্ছা, তো ওই যে যখন দেশ বিভাগ হলো 1947 সালে, জি। ভারত পাকিস্তান হলো আপনার ভাগ হইলো, জি। তখন বয়স কত? তখন আমি পূর্ণ রেকর্ড করলাম পুরো বড়। বড়। হ্যাঁ, তখন বিয়ে করেন নাই? না, তখন বিয়ে করিনি, আমি চাকরি করছি তো। তখন চাকরি করেছেন? হ্যাঁ, মিলে চাকরি করছি। তো ইংরেজরা এই দেশ থেকে যখন গেল, তখন মনে আছে সেই কথা আপনার? মনেই আছে আমার। তো যখন ওই ইংরেজরা এই দেশ ছেড়ে পালাইলো, তখন আপনার বয়স কত? অত খেয়াল নেই। তাও আইডিয়া? বুঝছেন, অত খেয়াল। তখন আপনি কি করেন? তখন আমি চাকরি করেছি, এই বলতে তখন আপনি চাকরি করেন? হ্যাঁ, চাকরি করি। কিসের চাকরি করেন? ওই তো মিলে চাকরি করি, কিসের মিলে? রাইস মিলে। ও, তখন আপনি মিলে চাকরি করেন। তখন চাকরির বয়স কত? চাকরির বয়স তাও প্রায় 15-16 বছর। ও, তখন চাকরির বয়স 15-16 বছর। 15-16 বছর। তাহলে কত বছর বয়সে চাকরি নিছেন? কত বছর বয়স হওয়ার পরে? অত সময় খেয়াল নেই। না, চাকরি যখন আপনি নিছেন এই মনে করেন একবারে তো বাচ্চা কালে নেন না, একটু বড় হয় একটু নিছেন। বড় হয়ে গেছি। স্কুলে যান নাই? না, স্কুলে তো পড়াশোনা বাপে করতে দিতে করিনি, মিলে যা কাম করছি। ও, তাহলে যখন 15-16 বছর চাকরি করলেন তখন ইংরেজরা গেল, তার মানে হয়তো আপনি 10-12 বছর বয়সে, তাই আমি 12 একটু আগে চাকরি নিয়েছেন। যাই হোক, তাহলে বোঝা যাচ্ছে যে আপনার বয়স 1924 থেকে ওই মানে 110-এর কাছাকাছি হবে, একজাক্ট না হলেও 10-এর কাছাকাছি, কম 2-1 বছর কম বেশি হইতে পারে। তো এত বছর আপনার বয়স হয়েছে যে দাড়ি পাকছে, চুল তো দেখতেছি পাকে নাই। না, চুল পাকে নাই। চুল কি কালার করছেন? না, চুল কালার করেন নাই? না। ও, চুলে কি দেন আপনি? চুলে কিছুই দিই বাবা। চুলে কিছুই দেন না? তেল ব্যবহার করি। তেল ব্যবহার করেন? কিসের তেল? সরষের তেল। সরষের তেল দেন, আর কোনো তেল দেন না? না। আপনার কোনো অসুখ আছে? কোনো শরীরে কোনো বড় ধরনের কোনো অন্য কোনো অসুখ নাই। এক অসুখ ছিল ওই পেশাবের
সমস্যা ছিল, হ্যাঁ সেটা পেশাবের আটকে গেল, সেটা মানে যাই হোক সারিয়ে গেছে, এখান থেকে সারিয়ে গিয়ে মানে নল দিয়ে বাইক দিয়েছিল পেশাব। ও প্রস্রাব আটকে গেছিল একবার, হ্যাঁ তখন লল দিয়ে বাই করে দিছে, পেশাব রল দিয়ে বাইক দিয়েছিল। তারপর আর আটকে না? তারপরে আর আল্লাহ রকম ভালো, এখন এই যে হান্নিয়ার অবস্থা হয়েছিল। ওষুধ খান নাই? এই যে প্রস্রাব আটকে গেল, হ্যাঁ ওষুধ খাইছিলাম। এখনো কি ওষুধ খান? প্রস্রাব ক্লিয়ার হয়? না পেশাবের ওষুধ খাইনি, প্রস্রাবের ওষুধ আর খান না, এখন এমনি ক্লিয়ার হয়? আল্লাহ রকম এমনি ক্লিয়ার হয়। ও আচ্ছা। তো আপনারা এই যে কয় ভাই বোন? আমরা 4 ভাই ছিলাম। 4 ভাই। আপনি কয় নাম্বার? আমি 3 নাম্বার। আর গুলা বড়গুলা কি মারা গেছে? বড় 2 ভাই মারা গেছে, ছোট? ছোট 2 ভাই আছে। ছোট 2 ভাই আছে। ওটা আপনার কত বছরের ছোট? কারা? ছোটরা? ছোটরা হ্যাঁ 5 বছর। আপনার সাথে 5 বছরের ছোট। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম সালাম। আমি হাসপাতাল ক্লিনিংয়ে আছি, আমি ডাক্তারের সাথে কথা বলতেছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা রাখেন। আচ্ছা ওই তো আপনি এই খান কি 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 খাবার খান সাধারণত? কি খাইতে পছন্দ করেন? খাবার মধ্যে আমার কোনো বাসকুস নাই, সবই খান? সবই খাই। এই যে এতদিন আল্লাহ আপনাকে বাঁচা রাখছে, আপনি কি মনে করেন মানে ওই মানুষের অল্প গোদানির মধ্যে ভাত খায়, হ্যাঁ আমার কিছু বাসা নাই, বা তেল মরিচ দিয়ে মাখা দিলে, পেঁয়াজ রসুন দিয়ে দিলে একেবারে 16 করে 18 খাতে পারি। সবই খান? হ্যাঁ বিশেষ কিছু খান না যে স্বাস্থ্য ভালো লাগার খালি জন্য? খাওয়ার মধ্যে হাঁসের মাংসটা খাইনি। হাঁসের মাংসটা খান না? এই পাতি হাঁস। তাছাড়া অন্য বিশেষ কোনো খাবার বেশি দীর্ঘায়ু লাভ করার জন্য অনেকে কোনো কিছু নাই, বিভিন্ন রকম খাবার খায়, কেউ মধু খায়, কেউ বাদাম খায়, কিছু নেই, কোনো গাছ পাতা বেটে খায়, এগুলো কিছু খান না? কিচ্ছু নেই। তা আপনার কি হাই প্রেশার আছে, উচ্চ রক্তচাপ? আমি প্রেশার কোনোদিনও মাপিনি, প্রেশার কোনোদিন মাপেন নাই? ডায়াবেটিস কিচ্ছুই মাপিনি, এগুলাও কোনো ইয়ে নাই? শ্বাসকষ্ট শ্বাসকষ্টও নাই, এই ধরনের অসুখও নাই? তো এখন তো আপনি নিজে হাঁটে বেড়াতে পারেন, হ্যাঁ হাঁটিতে বেড়াচ্ছি, নামাজ কালাম পড়েন? নামাজ পড়ি। ও আচ্ছা, তাতে কোনো অসুবিধা হয় না? না, অসুবিধা গায়ে জোর আছে? সামান্য কিছু বয়স হিসাবে হ্যাঁ আছে, সামান্য যাই হোক চলাফেরা করতে পারি। আচ্ছা আচ্ছা, যাই হোক। তো আল্লাহ তো আপনাকে অনেকদিন বাঁচা রাখছে। হ্যাঁ আপনার বাবা কতদিন বেঁচে ছিল? তার বয়স কত ছিল জানেন? আমার বাবা আপনার পাকিস্তানের পিরিয়ডেই মারা গেছে। পাকিস্তান পিরিয়ডে মারা গেছে, কিন্তু কত বছর বয়সে মারা গেছে আপনার বাবা? খেয়াল নেই, এটা খেয়াল নাই। আপনার দাদা কত বছর বয়সে মারা গেছে শুনছেন? দাদারও কথা বলে, দাদাকে দেখছেন তো? দাদাকে দেখেছি ছোট তখন। ও তো যাই হোক, আপনি একজন প্রবীণ মানুষ। আসলে এত বয়সের মানুষ পাওয়া যায় না। তো যাদের বয়স বেশি তারা আসলে আমি সাধারণত তাদের সাথে একটু কথা বলি, যাদের জীবনের একটা অভিজ্ঞতা নেই। এই খামার নস্করের মধ্যে, গুরদাসপুরের মধ্যে আমরা 2 ভাই এখন বর্তমান আছি, বেঁচে আছেন? এই 2 মুরব্বী বেঁচে আছেন? 2 মুরব্বী আছি। আচ্ছা বুঝলাম। এখন আপনারা 2জন মুরব্বী? আমরা 2জন মুরব্বী। তো যাই হোক, আল্লাহ আপনাকে আরো হাত বাড়ায় দেখ, দোয়া করেন। এই দোয়া করি। তো এখন আপনার কি সমস্যা হচ্ছে? হার্নিয়া। কোন সাইডে হার্নিয়া হয়েছে? ডান সাইডে? মানে ফুলে ওঠে? ওটা ফুলে ওঠে, ওটাকে ওঠানামা করে? ওঠানামা করে, নিচে মুখে নিচে এখন নামতে ঝুলতেছে, আর নিচে ঝোলে। আর আবার শুলে পারে কি ঢুকে যায় পেটের ভিতরে? আবার ওই শোলে পারে চিপে দিলে আপনার শুলে চিপে দিলে ঢুকে যায়। কতদিন হলো এটা? এটা আপনার হয়েছিল তো অনেক দিন, বুঝছেন। অপারেশন করেছিলাম তো একবার অপারেশন করেছিলেন? ডান সাইডে হয়েছিল না বাম সাইডে হয়েছিল? একবার অপারেশন করেছিলেন। কত বছর আগে? তা প্রায় 7-8 বছর হবে। 7-8 বছর আগে করেছিলেন। আচ্ছা, এখন আবার হয়েছে? হ্যাঁ, আপনার কি কাশি আছে? কাশি? না, কাশি টাশি কিছু। পায়খানা কষা হয় নাকি? পায়খানা সময় ক্ষেত্রে খাদ্য খাওয়ার দৃষ্টি যদি শুকনো টুকরা যদি কিছু। এখন তার প্রস্রাব করতে গিয়ে চাপাচাপি করা লাগে বা কষ্ট হয় না? প্রস্রাব ক্লিয়ারই হয়? এখন তো এই বয়সের কোনো বাড়ি কাম টাম করেন না? কোন কাজ কাম কিছু নাই আমার, কোনো কাম টাম কিছু নাই। তো আগের বার যে অপারেশন করছিল তখন কি নেট দিছিল না? বলছিল নেট টেট দিছিল না? কিছু নেট দেয় নাই, এমনি অপারেশন করে দিছিল, সেলাই করে দিছিল। 2 জায়গা করেছিল, এখানে নিচে একটা করেছিল, হ্যাঁ,
আর উপরে এখানে একটা করছি। 2 জায়গায় অপারেশন করেছিল। তো ঠিক আছে, আল্লাহ আপনাকে আরো অনেকদিন বাঁচায় রাখুক এই আশা রাখি। আর আপনার আমার বাগানের পিছনে আম বাগান আছে না, হ্যাঁ, আম বাগানের কাছে আমার ওই পাশেই বাড়ি, যে বাড়িটা ওই বাড়িটাই আমার। তো ঠিক আছে, আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আল্লাহর কাছে দোয়া তার করি, পথে আল্লাহ চলার সুস্থ রাখুক, আপনি তৌফিক দান আয়াত করুন। করুক, বুঝছেন। তো ঠিক আছে, আপনার সাথে কথা বললে অনেক ভালো লাগলো। ভালো দাঁতগুলি থাকবেন। আমার দাঁত দাঁত ঠিক আছে, প্রায় ভেঙে গেছে, প্রায় ও দাঁত ভেঙে গেছে, ভেঙে পড়ে গেছে। ভেঙে পড়ে ওরা গেছে। কিন্তু হয় কোরআন শরীফ পড়তে পারেন, আরবি পড়া জানি না। আরবি পড়া জানেন না, কিন্তু চোখে দেখতে কোনো অসুবিধা হয়? বয়স তো মেলা হয়েছে। লেন্স লাগাইছি আমি। ও, চোখে লেন্স লাগাইছেন কত বছর আগে? এই তো প্রায় 6 বছর হলো। তো ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ আপনাকে আরো আয়ু দান করুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ।